প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে ভ্যাকেন্সি লিস্ট মিসম্যাচ সংক্রান্ত বিষয় চাঞ্চল্যকর আপডেট এবং সমাধান সূত্র কবেই বা মিলতে পারবে সেই নিয়ে থাকছে জরুরি তথ্য। আর্জেন্ট ভিডিও, আর্জেন্ট তথ্য, তাই আর্জেন্ট ভিত্তিতেই আপনাদের জন্যই ক্রিয়েট করা। ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত এই দীপাবলির মধ্যে ভ্যাকেন্সি লিস্ট মিসম্যাচ সংক্রান্ত বিষয় চাঞ্চল্যকর কিছু আপডেট উঠে আসছে। সমাধান সূত্র কিন্তু খুব শীঘ্রই মিলবে, কিন্তু সেই বিষয়ে সামগ্রিক আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে ওয়াচ করতেই হবে। চলুন আমরা মূল তথ্যের মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, ইতিমধ্যেই 5-6 দিনের কাউন্সেলিং প্রসিডিওর শেষ হয়ে গিয়েছে। নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ফেজ 2। একাধিক শূন্যপদ থাকছে, পার্সেন্টেজ বাড়ছে অনুপস্থিতির। তো সেই দিক থেকে কোন স্কুলে, হয়তো কোনো স্কুলে বিজ্ঞানের শিক্ষক পদটি ফাঁকা, অথচ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে ওই স্কুলে শূন্যপদ রয়েছে ভূগোলের শিক্ষক পদে, অর্থাৎ সায়েন্সের পদ ফাঁকা, অথচ সোশ্যাল সায়েন্স দেখাচ্ছে। তো প্রায় এই যে 10-11 বছর পরে একটা প্রসিডিওর এগোচ্ছে সুষ্ঠুভাবে এবং কমিশনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ স্কুলে প্রকৃত শূন্যপদ আর স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা পোস্ট বা শূন্যপদের মধ্যে একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘিরেই কিন্তু মিসম্যাচ বা বিভ্রান্তির জায়গা তৈরি হচ্ছে। বীরভূম থেকে বহরমপুর, কাকদ্বীপ থেকে কোচবিহার, সর্বত্রই এরকম ঘটনা ঘটছে। ভুল এর তালিকায় নাম রয়েছে বর্ধমান, উত্তর 24 পরগনা, আলিপুরদুয়ার সহ অন্যান্য কয়েকটি জেলা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় উত্তরবঙ্গের ভুলভ্রান্তি কম, এটুকু কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের খবরে। এবং কার্যত এই বিভ্রান্তির পরিবেশের মধ্যেই চাকরি প্রার্থীদের পাশাপাশি প্রধান শিক্ষক মহাশয়রা কিংবা টিচার ইনচার্জ মহাশয়রা বা টিআইসি মহাশয়দের মধ্যে একান্ত কিন্তু নানা ধরনের বিভ্রান্তি উঠে আসছে এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নানাভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু পর্যালোচনা হচ্ছে এবং সমস্যা সমাধানের দফায় দফায় আলোচনা চলছে বিকাশ ভবনের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের। কারণ ইতিমধ্যেই আমরা জেনেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিষয়ে যথেষ্ট উদ্যোগী এবং তারা কিন্তু বিকাশ ভবন শিক্ষা দপ্তরের সঙ্গে ওতপ্রোতভাবে কার্যক্রম চালাচ্ছে যাতে এই প্রসেসটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই দিক থেকে সমস্যা থাকলে সমাধান হবেই। কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় সব শুনে কার্যত বলেন বৃহস্পতিবার যে শূন্যপদ নিয়ে যেমন অভিযোগ ও ভুল তথ্যের খবর আসছে সেটা একসঙ্গে করে বিকাশ ভবনে পাঠাচ্ছি এবং অক্টোবরের শুরুতে যে তালিকা আপলোড করা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তর এবং অধিকরণ বিভাগ সেটা সংশোধন করে দিলে নতুন তালিকা 5-6 নভেম্বর নাগাদ আপলোড করে দেওয়া হবে। এবং তার সংযোজন এটাও যে ইতিমধ্যে আরবিক ভাষা সংশোধিত তালিকা প্রকাশ করে নিয়োগ হয়েছে। তো এইরকমই খবর আপডেট উঠে আসছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যান সাহেব, স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে কিন্তু উদ্যোগ নিচ্ছে, বিকাশ ভবন ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো বীরভূমের মুরারাই ব্লকের একটি জুনিয়র হাই স্কুলের সম্মানীয় টিচার ইনচার্জ মহাশয়ের কথায় এসএসসি তালিকায় আমাদের স্কুলে 4টে শূন্যপদের উল্লেখ আছে, তার মধ্যে 3টি পদই ভুল। আমাদের স্কুলে আরবি ও সংস্কৃতের কোনো ভ্যাকেন্সি নেই। পিওর ও বায়োসায়েন্সের শূন্যপদ আছে, অথচ ওয়েবসাইটে দেখাচ্ছে অ্যারাবিক ও সংস্কৃতের ভ্যাকেন্সি। এমনকি বাংলার শূন্যপদটি তফসিলি জাতি ক্যাটাগরি হলেও ওয়েবসাইটে দেখাচ্ছে তফসিলি উপজাতিভুক্তদের জন্য সংরক্ষিত। তো সে বিষয়ে ইতিমধ্যেই ভুল সংশোধনে জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই মাধ্যমিক, স্কুল শিক্ষা কমিশনারেটে এবং এসএসসির অফিসিয়াল ইমেলে যোগাযোগ করা হয়েছে। তো এই বিষয়ে কিন্তু সমাধান মিলবে বোঝা যাচ্ছে এবং সূত্রের খবর যে বাংলা ছাড়া অন্যান্য মাধ্যমিক স্কুলে 509 জনকে নিয়োগ করা হয়েছে, তার মধ্যে 4 জন আপাতত জয়েন করতে পারবেন না, কারণ সংশ্লিষ্ট স্কুলগুলোর ক্ষেত্রে কমিশনের সুপারিশের সঙ্গে শূন্যপদের বিষয় প্রার্থীদের ক্যাটাগরি মেলেনি। এই সব তথ্য নিয়ে কিন্তু যাবতীয় কার্যক্রম চলছে, চাপানো তো শুরু হয়েছে, তবে সমাধান সূত্র মিলবে 5-6 তারিখ নাগাদ। সমস্ত বিষয়টি ডিপার্টমেন্ট খুললে সমস্ত কিন্তু সমাধান সূত্র মিলে যাবে এমনটাও মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফ থেকেও এই বার্তা দেওয়া হচ্ছে 5-6 নভেম্বরের ডিপার্টমেন্ট খুললে সবটা মিটবে। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।